দেশে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত। ইতোমধ্যে সেবা ব্যাহত হচ্ছে উপজেলা হাসপাতালগুলোতে। পানিতে তলিয়ে যাওয়ায় সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী সহ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হবার উপক্রম। তবে বন্যার পানি কমতে শুরু করায় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখন সবচেয়ে বড় ঝুঁকি ডায়রিয়া, কলেরা, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের বিস্তার। ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১১২ জন এবং সাপে কাটা ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলছেন, প্রসূতি ও সাপে কাটা রোগীদের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় ১১০০ ভায়াল অ্যান্টিভেনম, পর্যাপ্ত স্যালাইন এবং ৫০,০০০-এর বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রয়েছে। বন্যা কবলিত এলাকায় মোবাইল মেডিকেল টিমও কাজ করছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বন্যার পানি নেমে গেলে দূষিত পানি, নিরাপদ পানির সংকট ও ক্ষতিগ্রস্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে ডায়রিয়া, কলেরা, স্ক্যাবিস, ছত্রাকজনিত সংক্রমণ ও অন্যান্য চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও দীর্ঘমেয়াদী রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। বাঁশখালী, সাতকানিয়া, বোয়ালখালী ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলার চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে আসা রোগীদের বড় অংশই ডায়রিয়ায় আক্রান্ত। পানি নেমে যাওয়ার পর সুপেয় পানির সংকট বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সাতকানিয়া ছাড়া অধিকাংশ উপজেলা হাসপাতালের চিকিৎসা সেবা প্রায় স্বাভাবিক হলেও দুর্গম এলাকায় এখনও স্বাস্থ্যসেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বন্যায় প্রায় ২০,০০০ অগভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে ৪ লাখের বেশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাদ্য গ্রহণ, সাবান দিয়ে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাবিলা রহিম, সময়ের আলো।